আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে লাউ শাক নিয়ে আসলেন। ভালো লাউ শাক। এই যে সামনে যে মঙ্গলপুর নামক একটা জায়গা আছে নাকি? এই যে আমরা কি মঙ্গলপুর দ্বারা আছি এখন? হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যে ভৌতিক একটা গ্রাম আছে যে ভূতির গ্রাম। 200 বছর আগে লোকজন বসবাস করতে এখন করে না, এই গ্রামটা কতদূর সামনে? এইটাই সেই গ্রাম, এইটাই সেই গ্রাম। এইটাই সেই গ্রাম। এখান থেকে এটা একটা মজা। মজা। চাঁদপুর মঙ্গলপুর, সেই মঙ্গলপুর গ্রামে যেখানে আপনার কোনো মানুষের বসবাস নাই, কিন্তু আসলে এইখানে এসে আপনার কেমন লাগতেছে? চারিদিকের যে পরিবেশ, যে পরিবেশটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেমন একটা গাও ছমছমে একটা সমসম একটা অবস্থা না? লোক নীরবতা, মানুষজন তেমন এখানে নাই। আর যা মানে আছে একটা পরিবেশটা হয়ে গেছে একটা মানে ভূতের অবস্থা। আমরা যে প্রতিবেদনটা দেখেছিলাম হয়তো মনে মনে ভেবেছিলাম যে ফেক, আসলে কিন্তু সেটা না। আমরা ভাবছি যে এই এত বড় একটা এলাকা, মানে চাষবাস সবই আছে, কিন্তু সবাই যেন কেমন একটা অন্য অন্য জগতের একটা লোক। হ্যাঁ ভাই 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 মানে দেখেন এই একটা- পাশেরটা সমসম একটা বিষয়। হ্যাঁ, ছমছমে একটা বিষয়। দেখেন এই যে এত বড় চারিপাশে পাখির লোকেশন, ডাক। তেমন লোকজন নেই, মাঝে মধ্যে এক দুইজন ফাঁকা পাওয়া যাচ্ছে, তাও তারা দেখবেন ভাই খেয়াল করবেন। ভাই হ্যাঁ, সামনে দেখছেন পরিবেশটা কি? সামনে পরিবেশটা একদম ছমছমে পরিবেশ ভাই। সামনে একটা কেমন কেমন জোন আছে এই এলাকায়, কিন্তু ভাই বেশি কথা থাকা যাবে না ভাই, আমরাই ভয় পাচ্ছি। আমরা চলে যাবো, ঠিক আছে? চলে যাবো আমরা। একটা সময় এই মেঠোপথ ধরেই গ্রামবাসীর সড়ক যাতায়াত ছিল। পুকুরে দল বেঁধে পানি নিতে আসতো গ্রামের বউ গৃহকর্মীরা। গল্পটা আজ থেকে 150 বছর আগের, তবে গল্প হলেও সত্য। ঝিনাইদহের কোটচাঁদপুরের মঙ্গলপুর নামের এই গ্রামটিতে মানুষের বসতি গড়ে ওঠেনি যুগের পর যুগ। স্থানীয়রা জানান, 100 বছর আগে মহামারী কলেরায় ওই গ্রামের অনেক মানুষ প্রাণ হারায়। মহামারী থেকে বাঁচতে ধীরে ধীরে এই গ্রামের মানুষ অন্যত্র চলে যায়। তখন থেকে এই গ্রামটি জনশূন্য হয়ে পড়ে। এরপর আর সেখানে গড়ে ওঠেনি কোনো বসতি। বসতি না থাকায় এখন করা হয় চাষাবাদ। এখানে মোগল নাম করে একজন জমিদার পরিবার বসবাস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো। তো বিষয়টা হচ্ছে লাউ শাক নিয়ে আসলেন। ভালো লাউ শাক। এই যে সামনে যে মঙ্গলপুর নামক একটা জায়গা আছে নাকি? এইটাই মঙ্গলপুর। এই যে আমরা কি মঙ্গলপুর দ্বারা আছি এখন? হ্যাঁ, মঙ্গলপুর। দর্শক বিন্দু, আমরা চলে এসেছি সেই ঝিনাইদহের কোটচাঁদপুর মঙ্গলপুর, সেই মঙ্গলপুর গ্রামে যেখানে আপনার কোনো মানুষের বসবাস নাই, কিন্তু ঠিকই 200 বছর আগে মানুষের বসবাস ছিল। তো এইখানে এসে কিছু লোকের সাথে আমরা কথা বললাম, তাদের সাথে কথা বলে বোঝা গেল যে 200 নয়, 700-800 বছর আগে এখানে মানুষের বসবাস ছিল। তো এইখানে আসলে কেন এইখান থেকে মানুষজন চলে গেলো, এই গ্রামটা কেন এরকম শূন্য হলো, আমরা আজকে এই ভিডিওর মাঝে আপনাদেরকে তুলে ধরবো, এবং পুরোপুরি এই গ্রামের ভিডিওটা আমরা আপনাদের মাঝে পুরোপুরিভাবে শেয়ার করবো। তো আমাদের সাথে আমাদের ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। সালাম। তা ভাই আসলে এইখানে এসে আপনার কেমন লাগতেছে? চারিদিকের যে পরিবেশ, যে পরিবেশটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেমন একটা গাও ছমছমে একটা সমসম একটা অবস্থা না? লোক নীরবতা, মানুষজন তেমন এখানে নাই। মানে একটা পরিবেশটা হয়ে গেছে একটা মানে ভূতের অবস্থা। আমরা যে প্রতিবেদনটা দেখেছিলাম হয়তো মনে মনে ভেবেছিলাম যে ফেক, আসলে কিন্তু সেটা না। আমরা ভাবছি যে এই এত বড় একটা এলাকা, মানে চাষবাস সবই আছে, কিন্তু সবাই যেন কেমন একটা অন্য অন্য জগতের একটা লোক। হ্যাঁ, ভাই 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 মানে দেখেন এই পাশে একটা সমসম একটা বিষয়। হ্যাঁ, ছমছমে একটা বিষয়। দেখেন এই যে এত বড় চারিপাশে পাখির ডাক। তেমন লোকজন নেই, মাঝে মধ্যে এক দুইজন ফাঁকা পাওয়া যাচ্ছে, তাও তারা দ্রুত এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে কেউ দাঁড়াচ্ছে না। তো চলেন ভাই একটু ভিতরে যাই। সামনে একটা পুরনো একটা ঈদগাহ নাকি যেন দেখা যাচ্ছে। চলেন সেই ওইখানে- লোকটা আবার মারা গেছিল। হ্যাঁ, সে লোকটা মারা গিয়েছিল এবং তার ইতিহাসটা কি ছিল, এই ভৌতিক অবস্থায় কি সে মারা যায় না কি করে, এটার জন্য আমরা ওখানে একটু দেখতে যাবো। চলেন চলেন দর্শক, আমাদের সাথে থাকেন। ভাই চলেন, যান আমি সাথে সাথে আসি। আসলে, দেখা যাক সেই পুরো সেই আসলে পুরো ভিডিওটা যদি আপনাদেরকে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঝিনাইদহের কোটচাঁদপুর এবং মঙ্গলপুর যে গ্রামটা, এই মঙ্গলপুর গ্রাম হচ্ছে মঙ্গলরা আগে যারা এই পৃথিবী শাসন করেছে, যারা মঙ্গলরা দেশ শাসন করেছে, সেই মঙ্গলদের ওই যে সামনে দেখা যাচ্ছে সেই সেই পুরানো সেই দিকটা, যেখানে আসলে
একা একা যেতে জন্য কেমন লাগতেছে ভাই প্লিজ, আমি একা একা যাবো না, একটু 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 সাথে। একা একা বাদে বাদে লাগছে না আসলে বাদে বাদে লাগাই স্বাভাবিক। তেমন কোনো গায়ের ভিতরে কোনো কোনো লোকজন নাই, চারিপাশে একদম সেই ভয়ঙ্কর একটা পরিবেশ। লোকজন যা আছে দেখতেছেন আপনারা সব সন্ধ্যার আগে সব যার মতো সন্ধ্যা থেকে তার বিকাল হওয়ার আগেই এই গ্রাম ছেড়ে সবাই চলে যাচ্ছে। মানে এই গ্রামে একটা কী বলে এখানে দেখা যাচ্ছে যে দিনের বেলা এখানে অনেক মানুষ কাজ করে আছে, তারা এই যে এখান থেকে টিউবওয়েল থেকে পানি হয় দেখেন, এখানে একটা টিউবওয়েল আছে। আর আমাদের এই যে সেই আতিক ভাই যে জায়গা দাঁড়ায় আছে এটা হচ্ছে আসলে সেই পুরনো ঐতিহাসিক ঈদগা। ভাই এখানে কিছু বলেন বিষয়টা কি এখানে? আমাদের দেখা যাচ্ছে যে ভাই কিছু বলেন। এখন এই বিষয়টা হচ্ছে আমরা যেখানে এসে পৌঁছেছি, এই গ্রামটার ভিতর দিয়ে শুনশান একটা এলাকা, শুনশান একটা পরিবেশ। এখানে বিভিন্ন চাষাবাদ হচ্ছে, ড্রাগনের চাষ হচ্ছে, কুসুরের চাষ হচ্ছে, বিভিন্ন চাষাবাদ হচ্ছে, আম জাম কাঁঠাল কলা লিচু অনেক চাষ হচ্ছে, কিন্তু এখানে তেমন লোকজন কিন্তু পাই নাই। দেখতে পাচ্ছি কথা লোকজন একটা মনে করে লোকজন আর গাও একটা চমচম একটা পরিবেশ, মানে সুমসাম একটা পরিবেশ, লোকালয় একদম। এই পাশেই কিন্তু আপনার চৌগাছা, তারপরে এই পাশে কিন্তু এত থাকা সত্ত্বেও তেমন কোনো লোকজন নাই, মানে একটা কি বল সব মিলিয়ে একটা পরিবেশ। এই কিছুদিন আগে মঙ্গোলিয়ারা বসবাস করতে, জায়গার যে ইতিহাসটা সেটা হচ্ছে 800 বছর আগে এই মঙ্গোলিয়ারা এখানে বসবাস করতো, ইংরেজ শাসনের পূর্বে। আচ্ছা তো এখানে সেই মঙ্গোলিয়ারা যখন ছিল তখন থেকে এখানে নামকরণ করা হয় যে মঙ্গলপুর। আর এই মঙ্গলপুরে চলছে যত অমঙ্গল, আধারে অনেক ভৌতিক পরিবেশ, ভৌতিক অবস্থা তৈরি হয়, চারিদিকে সমসমে একটা পরিবেশ তৈরি হয়। তো আসলে কি বলবো, এ বলার নেই, আমরাই ভাষা হারিয়ে ফেলছি। দেখেন এত দূর আমরা পেরিয়ে আসলাম, কোনো লোকজন কেউ নেই, কিন্তু দেখেন সমস্ত একটা কী অবস্থান, কেমন লাগতেছে আমার আসলে। ভাই ভাই কাছে আস। একটা পরিবেশ ভাই, ঠিক আছে, চারিদিকে কাঁপতেছে ভাই। দেখতেছেন সব হচ্ছে আপনার সন্ধ্যার আগেই, মানে সূর্য ডোবার আগেই গ্রাম ছেড়ে সবাই অন্য গ্রামে চলে যায়। মানে এই গ্রামে কোনো আস্তে 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 আস্তে